এই কালাম কি হয়ে গেল না? ছেলেটা অল্প বয়সে এতিম হয়ে গেল। লোকটার বয়স বেশি ছিল না। আরে চলো যাই, আমরা দেখি কি করি। মামা, কে বাজা? এতিম কি? ওনারা আমারে এতিম কয় কেন? শোন বাজা, এতিম হইল আল্লাহর প্রিয় বান্দা। এই দুনিয়া যার কেউ নাই, তার সাথে আল্লাহ থাকে, বুঝছো? চল বাড়ি যাই। জানি ঢাকায় আমি খোঁজ খবর নিয়েছি, সেলিম সাহেব খুব ভালো মানুষ। ভাইজান, তোমরা আমার জন্য যেটা ভালো মনে করো সেটাতে আমি রাজি। আমার রসুলের ভালোই আমার কাছে সব ভালো। আলহামদুলিল্লাহ। রসুল, বাবা তুই ঢাকায় যাবি, সেখানে তুই নতুন বাবা পাবি। যাবি ঢাকায়? সত্যি কইতাছো? বাবা সত্যি কথা কইতাছি। তোমরা রসুলকে কই পাঠাও? তোমরা তো ভালো না, তোমরা রসুলকে বিদেশ পাঠাই দিচ্ছ। আবার আসবে। করলা আধা কেজি, ফুলকপি 2টা, পালং শাক 2 আটি, মুরগি 2টা, গরুর মাংস 3 কেজি, চলবে। লেবু 2 হালি, শসা আর গাজর। আর তো কিছু না। নাও, টাকাটা দিয়ে দাও, শরীরটা ভালো লাগতেছে। বাবা রসুল, তোর আব্বার শরীরটা ভালো লাগতেছে না, তোর বাজারে যাইতে হবে। সমস্যা নেই, এখন থেকে না বাজারে সবকিছু আমাকে দিও। হ্যাঁ ভাইয়া, তুই কি এখনই আসবি না তোর আসতে দেরি হবে? আচ্ছা শোন, আমি তোর হোয়াটসঅ্যাপে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, দোকান থেকে ওগুলো ফাইল করে আনবি। দেরি করবি না কিন্তু, তাড়াতাড়ি আসবি। তুই দেরি করলে আমার আবার ভার্সিটি যেতে দেরি হবে। মা, আমি এখনো রেডি হইতে পারি নাই। ভাইয়া অ্যাসাইনমেন্টটা আনলে আমি সোজা ভার্সিটির দিকে যাবো। সমস্যা নেই। আব্বা, ওই 2000 টাকা লাগবে, দেন তো। ভার্সিটির ফি দিতে হবে। এলিট ক্লাবে জয়েন করেছি তো, এলিট ক্লাবের ফি দিতে হবে। 2000 টাকা? এলিট ক্লাব? আরে আমি কি এলিট নাকি? আর তোমাকে এলিট ক্লাবের মেম্বার হইতে হবে কেন? হ্যাঁ, কি পাইছো কি তুমি? তোমার বাবার কি টাকার গাছ আছে যে ঝাঁকি দিলে টাকা পড়বে? 2 দিন পর পরই এই টাকা দিতে হবে, সেই টাকা দিতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি নাই, কই আমাদের তো এরকম লাগে নাই। তুমি পড়ো একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, সেখানে তোমার পাশ করে বাড়িতে এত দেরি হইতেছে কেন? আব্বা, আপনার সময় পড়ালেখা আর আমাদের সময় পড়ালেখা তো এক না। আর আমি যে ভার্সিটিতে পড়ালেখা করি সেই ভার্সিটির ছেলেবেলা সবাই পড়লো, সবাই বাড়ি আসে, গাড়ি নিয়ে আসে ভার্সিটিতে। আমি তো আপনার থেকে গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই। আমি রিক্সায় যাই, বাসে যাই। স্ট্যান্ডার্ড মিলায় চলতে গেলে অল্প কিছু খরচ তো করতে হবে আব্বা। অল্প কিছু টাকার বিষয় না তো, বিষয়টা হইতেছে এই অল্প টাকা কামাই করতে গিয়া আমাকে যে পরিশ্রমটা করতে হয় সেটা কি তোমার মাথায় আছে? ওই টাকা পয়সা আমি দিতে পারবো না, যাও। আরে সামান্য কয়টা টাকা শিখতে যাই নাই দিয়ে দেন না। আমি তোমার একটা কথা বলি, এই ছেলেরে এত আজকারা দিয়ে মাথায় তুলো না। এই ছেলে তোমার কারণে কিন্তু একসময় নষ্ট হয়ে যাবে, উচ্ছন্ন হয়ে যাবে। এই কথাটা বলে রাখলাম, মনে রেখো। এত চিন্তার কিছু নাই, তোমার কাছে টাকা আছে, আমি দিতেছি। তোর কাছে টাকা আছে? তুই কত কষ্ট করে সামান্য কয়টা টাকা জমাইছস, ওইটা দিয়ে দিলে কিভাবে হবে? আমি এই যে বাজারের টাকা দিতেছি, আর এখানে বাড়তি কিছু টাকা আছে ওই ইয়ের মুনমুনের প্রিন্ট আউট করার টাকা। আর বাবা, আমার কাছে যে টাকা আছে ওটা আমার লাগছে। আর আমার যদি লাগে আমি তোমার চিনি নিব, এই টাকা দেবো। বাবা, দোয়া করি তুই যেন সবসময় এরকম দায়িত্ববান থাকিস। অনেক তো আল্লাহ তোর বড় করুক।
রসুল, রসুল, এই রসুল, এই যে এদিকে রাখেন তো মামা। কি ব্যাপার কই যাস? ফোন কোথায় তোমার? কয়বার ফোন দিছি? ও ফোনের তো চার্জ শেষ হয়ে গেছিল। তুই কাছে যেতেছিস? যাইতেছিলাম, কুপি কল দিছে, বললো তাড়াতাড়ি বাসায় যেতে। কিছু হয়েছে বাসায়? বাসায় কেন? হ্যাঁ, আমি তো ওই যে কিছু বাজার দিয়ে আসছি একবার, যে আর মুনমুনের ওই অ্যাসাইনমেন্ট প্রিন্ট করতে বসলো, ওইটা দিয়ে আসছি। এনে সবজি কিনতে আসছি। এর মাঝে কি হলো? তোর কখন ফোন দিছিস? আধা ঘন্টা আগে কুপি ফোন দিছে। আমি ক্লাসে যাইতেছিলাম, পরে রিক্সা করে চলে আসছি। তুই কি বাসার দিকে যাইতেছিস? অনেক নেই। তো রিক্সা থামাইছি কেন? আসো। কি কি বাজার করলাম? আরে ভালো ভালো সবজি হয়েছে। ঈদের সময় না সব আমার জন্য কি কিনছো? তোমার না মগজ মাথার মধ্যে নাই। ফুলকপিগুলি টাটকা আনছে। সুন্দর। আয়শা, মুনমুনকে দেখতে আসবে তোর ফুপা। সকালবেলা হঠাৎ করে বললো ওনার বন্ধু মেয়েরে দেখতে আসবে। তাই নাকি? তুমি রসুলকে বলো নাই? ওর সাথে তো সকালেই দেখা হইলো। ওরে জিজ্ঞেস করলাম, ও কিছুই জানে না। আরে ওই পাগলরে জানাইলে তো হাউ কাউ করে পুরা বাড়ি মাথায় তুলতো। ফুপি, আবার কিছু বলবা না? কেন রে, তোর আব্বাও কি তোর জন্য ছেলে দেখবে নাকি? হ্যাঁ, তোর আব্বারে আমি সেই কবেই জানাই দিচ্ছি যে তোমার মেয়ে কিন্তু আমার। তোর মা মারা যাওয়ার সময় তোরে আমার হাতে তুলে দিয়ে গেছে। আমি তোরে রসুলের বউ করে এই ঘরে নিয়ে আসবো। সেলিম, এগুলো না আগে করলা কেন? আমি তো ডায়াবেটিস, কিছুই খেতে পারবো না। আরে এটার এমন কি, ও মিষ্টি, ফল, বিস্কুট, চানাচুর এগুলো তো সব দোকান থেকেই কিনে আনা হয়েছে। এইখানে তো তোমার ভাবিরও কোনো কষ্ট হয় নাই, কারো কিচ্ছু না। আর বাচ্চারা আছে, ওরা খাবে মিষ্টি। তবু তো ভাবির একটু কষ্ট হয়েছে। কি বলেন ভাবি? ওকে তো ঠিক চিনলাম না। এটা আমার ভাইয়ের মেয়ে, আমার একমাত্র ভাস্তি। ও ঢাকায় থেকে লেখাপড়া করে, অনার্সে পড়ে। ওর বড় খালার বাসায় থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনি, জি প্রত্যেকটা আগে বলো। আমি স্টেপ কথাবার্তা বলি। তোমার মেয়েকে আমার খুব পছন্দ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর তোর মেয়েকে আমার মেয়ের ভাবি হিসেবে খুব পছন্দ হয়েছে। ওকে ছবি পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, বুঝছিস তো? খুব খুশি। আমি কথাটা সবার সামনে বললাম, কেন এটা বর্তমান যুগের ছেলে মেয়ে মানে অনেক স্মার্ট আমাদের থেকে। তো ভাবি আমার মনে হয় কি জানেন, ওদেরকে একটু একান্তে কথা বলতে দিলে ভালো হতো, কারণ ওদের দুজনের জানার ব্যাপার স্যাপার আছে তো। সেটাই তো, ওরা ছোট মানুষ, বড়দের মধ্যে আর কি কথাবার্তা শুনবে। বাবা যাও তো, আয়শা ওদেরকে ওদিকে নিয়ে যাও। যাও বাবা, যাও যাও যাও। যাও। আমার পক্ষে কোনো কিছু অসম্ভব। আরে একটু শরবত খাও। সুগার নেবেন আমার 10.6। আপেল খান, আপেল খান। খাও। ওদেরকে তো ঠিক চিনলাম না। ও আরে কি বলো, এই যে আমার ছেলে নাইম আর ওই যে রসুল। বড়রা এখানে একটু কথা বলি, তোমরা যাও যাও ভিতরে যাও।